ভাত খাওয়ানোর পর নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে বরগুনার পাথরঘাটা উপজেলার এক মানসিক ভারসাম্যহীন তরুণ এম কে তোফাজ্জেলকে। আর এই পুরো ঘটনাটি ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে। আর জানা যায় এমন হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন ছাত্রলীগ থেকে সদ্য পদত্যাগ করা জালাল আহমেদের নেতৃত্বে, যিনি 2020 সালে নবনির্বাচিত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপসম্পাদক ছিলেন ঢাবির ফজলুল হক হলের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের চোর সন্দেহে গণপিটুনিতে এক তরুণ নিহত হয়েছে। হত্যাকাণ্ডের আগে নিহত তরুণকে ভাত খেতেও দিয়েছিলেন হলের শিক্ষার্থীরা। বুধবার 18 সেপ্টেম্বর ফজলুল হক মুসলিম হলে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম তোফাজ্জেল। বরগুনার পাথরঘাটার কাঁঠালতলী ইউনিয়নে তার বাড়ি। তোফাজ্জেল মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। 2018-19 সেশনের এক শিক্ষার্থী জানিয়েছেন, আমরা গেস্ট রুমে গিয়ে দেখি একজনকে পেটানো হচ্ছে। দুপুরে চুরির ঘটনায় হলের সিসিটিভি ফুটেজ চেক করা হয়েছে। যাকে মারধর করা হচ্ছিল তার সঙ্গে চোরের চেহারার কোনো মিল ছিল না। তবুও তাকে কেন পিটিয়ে হত্যা করা হলো বিষয়টি আমাদের কারোই বোধগম্য নয়। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। দোষী যেই হোক না কেন তার শাস্তি নিশ্চিত করতে হবে। ফলসূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় চোর সন্দেহে তোফাজ্জেলকে আটকের পর গেস্ট রুমে নিয়ে যান শিক্ষার্থীরা। সেখানে তাকে রাত 10টা পর্যন্ত দফায় দফায় মারধর করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে ওই যুবককে ক্যান্টিনে বসিয়ে ভাতও খাওয়ানো হয়। এরপর পুনরায় মারধর করা হয় বলে জানা গেছে। ঢাবি প্রক্টর বলেন, অনেক কষ্টের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। সেখানে এ ধরনের ঘটনা আমাদের পুরো অর্জনকে ম্লান করে দেয়। ক্যাম্পাসের মধ্যে এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কেউ চুরি করতে আসলেও তাকে পিটিয়ে হত্যার কোনো অধিকার নেই কারো। ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে দায়ীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের মামলা করা হবে। গতকাল বাংলাদেশের দুটি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা দুজন মানুষকে পিটিয়ে মেরে ফেলেছে। একজনকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং অন্যজনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবীদের অভিযোগ ছিল নিহত ব্যক্তিটি ছাত্রলীগ করত, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবীদের অভিযোগ ছিল ব্যক্তিটি চোর ছিল। অর্থাৎ একজনকে মেরে ফেলা হয়েছে ছাত্রলীগ করার কারণে আর অন্যজনকে মেরে ফেলা হয়েছে চোর সন্দেহে। 9 দিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা পিটিয়ে মেরেছে আরো এক সাবেক ছাত্রলীগ কর্মীকে, যার আগে পায়ের গোড়ালি এবং অন্য 3 হাত পায়ের রগ 10 বছর আগেই কেটে দেওয়া হয়েছিল। 1-1.5 সপ্তাহের ব্যবধানে 3টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের 3 দল মেধাবী শিক্ষার্থী 3 জন মানুষকে পিটিয়ে মেরে ফেলেছে। 1-1.5 মাস আগেই যারা স্বৈরতন্ত্রের পতন ঘটাতে চেয়েছিল, আইনের শাসন প্রতিষ্ঠা করার কথা বলেছিল, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে এক্সক্লুসিভ বাংলাদেশ গঠন করতে করতে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা এখন নিজ ক্যাম্পাসে অপছন্দের যে কাউকে পিটিয়ে মেরে ফেলছে। এক্সক্লুসিভ বাংলাদেশ গঠন করতে করতে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা এখন নিজ ক্যাম্পাসে অপছন্দের যে কাউকে পিটিয়ে মেরে ফেলছে এবং মেরে স্রেফ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে কাওয়ালি অনুষ্ঠানে যোগ দিয়ে দমাদম মাস্ত কালান্দার আলী দা পহেলা নাম্বার গাইছে। সুন্দর নির্বিকার বাংলাদেশ, নির্লিপ্ত বাংলাদেশ, নির্নিমেষ বাংলাদেশ। মেধাবী শিক্ষার্থীদের হাতে আইনের শাসন প্রতিষ্ঠা হয়ে গেল। হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত কেউ কেউ আবার সমন্বয়ক বা সহ সমন্বয়কও। বাংলাদেশ এক সেট সমন্বয়ক পেল, এক ঐতিহাসিক অর্জন। 71 পরবর্তী বাংলাদেশ পেয়েছিল চোরের খনি, আর 24 পরবর্তী বাংলাদেশ পেল সমন্বয়কের খনি।